নতুন বছরের শুরুতেই সুখবর নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের সবার প্রিয় গায়ক, অভিনেতা ও সুরকার তাহসান খান। জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বিয়ের এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মাঝে তৈরি হয়েছে উচ্ছ্বাস। এর মধ্যেই আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাহসান ও রোজা। সূর্যের আলোয় ঝলমলে দ্বীপরাজ্যে কাটবে তাদের প্রথম মধুর কিছুদিন। জানা গেছে ৩ থেকে ৪ দিন তারা মালদ্বীপের শান্ত প্রকৃতি আর নীল জলরাশিতে নিজেদের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করবেন। তাহসানের দ্বিতীয় বিয়ে হলেও এতে নতুন করে জীবনের ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। আর গতকাল একটি সংবাদ সম্মেলনে হলুদ পাঞ্জাবি পরে নতুন স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর আর লিখে হাজির হয়েছিলেন তাহসান। বিয়ের আনন্দের পাশাপাশি সঙ্গীতে সৃজনশীলতার ধারাবাহিকতাও বজায় রেখেছেন তাহসান। বিয়ের মাত্র ২ দিনের মাথায় তিনি প্রকাশ করেছেন তার নতুন গান একা ঘর আমার। গানের কথা, সুর এবং পরিবেশনা সম্পূর্ণ নিজের হাতে গড়ে তুলেছেন তিনি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন স্মৃতি সাহা। গানটি নিয়ে তাহসান বলেন, গানটা স্যাড বেলার জনরার প্রেমের এমন অনুভূতির কথা তুলে ধরেছি যেখানে ভালোবাসা আর কষ্ট মিশে আছে। ভালোবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালোবাসতে থাকা এমন অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে। সেই অনুভূতি থেকে এই গানটা লেখা। তাহসানের জীবন সবসময় আলোচনায় থেকেছে। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই মিথিলার সঙ্গে তার প্রেম শুরু হয়। ২০০৬ সালের ৭ আগস্ট তারা বিয়ে করেন। ১১ বছরের সংসারের পর ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদের দীর্ঘ ছায়া কাটিয়ে এবার নতুন করে জীবন শুরু করলেন তিনি। তাহসানের নতুন জীবনের যাত্রায় তার ভক্তরা প্রেরণার আর ভালোবাসার বার্তা দিয়ে সঙ্গী হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ভেসে আসছে তাদের জন্য শুভকামনা।